কি গো, ঘুম থেকে উঠবে না নাকি? সেই কাল রাত থেকে তো শুয়েই আছো, একবার কি উঠতে মন চাইছে না নাকি? কি হয়েছে গো গিন্নি? তুমি এবার সকালবেলা কেন চেঁচাচ্ছ? দেখছো না আমি ঘুমাচ্ছি। সুখ সম্বন্ধে আমার ঘুমটা কেন ভাঙিয়ে দিলে বলো তো সকাল সকাল? বাইরে বেরিয়ে দেখো, সকাল গড়িয়ে কখন বেলা হয়ে গেছে, আর তুমি এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছ। সেই জন্যই তো তোমাকে ডাকলাম। আর তাছাড়া তুমি তো কাজে যাবে নাকি? না গিন্নি, আমি আজকে কাজে যাব না। আমার আজকে কাজে যেতে ভালো লাগছে না। কাজে যাবে না মানে? তুমি যদি আজকে কাজে না যাও তাহলে আমাদের সংসারটা চলবে কি করে শুনি? শুধু পড়ে পড়ে মদ খেলে হবে? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, আমি মুখ সামলেই কথা বলছি। যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি। আমি একটাও কথা বাড়িয়ে বলিনি। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তা করেছিলে কেন আমার সাথে বিয়ে? আমি তো তোমাকে করতে বলিনি আমার সাথে বিয়ে। তুমি তো নিজে থেকেই পালিয়ে এসেছো আমার সাথে বিয়ে করবার জন্য। এখন আমাকে কেন কথা শোনাচ্ছ? সেই জন্যই তো এখন বলছি, আমি যে কি ভুল করে আমার বাবা মায়ের কথা শুনে তাদের দেখা ছেলের সাথে বিয়ে করিনি, গাধাটার সাথে বিয়ে করেছি, কে জানে। যাও তো যাও, সকাল সকাল আমার মাথাটা খেতে এসো না, ভাল লাগছে না। ভালো লাগছে না? প্রত্যেক রাতে বাড়িতে এসে আমাকে মারতে তো বেশ ভালোই লাগে। তখন তো বেশ তুমি ভালোই মজা পাও, আর এখন বলছো ভালো লাগছে না। ধুর, আর ভালো লাগে না। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। এই সকাল সকাল এটা আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলে। যাই, বাইরের দিকে যাই। মা, ও মা, কি করছো গো তুমি? কি আর করব বল, সংসারের কাজই করছি। তা বল, কি হয়েছে? আমাকে এত ডাকাডাকি করছিস কেন? মা, আমি তো দিদির বাড়িতে অনেক দিন আগে গিয়েছি। আমার না দিদির জন্য একটু মন কেমন করছে। চলো না, আমরা কদিনের জন্য যাই দিদির বাড়িতে। না রে মা, আমি যেতে পারবো না। তোর জামাই বাবু ভালো নয়। আমরা গেলে আমাদেরকে খুবই কথা শোনাবে। এর থেকে বরং তুই একাই যা। তুই গিয়ে ঘুরে আয়। না মা, তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। আমিও বাড়িতেই বসে থাকবো। মা, এই রকম করে বাচ্চাদের মতো জেদ করতে নেই। আমি তো বলছি আমার মন খারাপ হবে না। তুই যা না, তুই একাই ঘুরে আয়। মা, আমার জামাইবাবু খুবই খারাপ। কি আর করা যাবে বল? ওপরওয়ালা আমাদের কপালে যা লিখে রেখেছেন সেটাই তো হবে। তোর দিদিকে আমি কত বুঝিয়েছিলাম যে ওই ছেলেটার সাথে পালিয়ে যাস না, যাস না, কিন্তু তোর দিদি কথা শুনলো না, পালিয়ে গেল। এখন সে নিজেই বুঝতে পারছে যে আমি কত বড় ভুল করেছি। হ্যাঁ গো, তুমি ঠিকই কথা বলছো। দিদি যদি তোমাদের দেখা ছেলের সাথে বিয়ে করতো তাহলে আমিও একটা ভালো জামাইবাবু পেতাম। ছাড়, ওই সব কথা বলে আর কিছু হবে না। যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই তো দিদির বাড়ি যাবি বলছিস, তা তাড়াতাড়ি বেরিয়ে পড়িস, বেশি দেরি করিস না। হ্যাঁ গো, আমি আজ বিকেলের মধ্যেই দিদির বাড়ি চলে যাব। দিদি, ওই দিদি, কোথায় গেলি রে? দেখ তোর বাড়িতে কে এসেছে। আরে বোন, তুই এই বিকেল বেলায় আমাদের বাড়িতে কি করতে এসেছিস? কি আবার করতে আসবো বল দিদি, তোর কথা খুব মনে পড়ছিল, সেই জন্যই তো চলে এলাম তোর সাথে দেখা করতে। বাহ, সে খুব ভালোই করেছিস। তা যখন এসেইছিস তখন এক দুদিনের জন্য থেকে তারপর বাড়িতে যাবি। দিদি, বেশি দিনের জন্য থাকা যাবে না রে। আমার আবার ওইদিকে অনেক কাজ আছে। আজকে আর কালকের দিনটা থেকেই আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দিদি, তুই কেমন আছিস রে? আর জামাইবাবুই বা কোথায়? কেমন আবার থাকবো বল, দেখতেই তো পারছিস আমার অবস্থাটা কেমন। আমি খুবই খারাপ আছি রে। আর তোর জামাইবাবুর কথা বলিস না। যা, গিয়ে দেখ, হয়তো এই 3 মাথার বট গাছের তলায় বসে মদ গিলছে। দিদি, তুই এভাবে কান্নাকাটি করিস না। আমার খুবই কষ্ট হচ্ছে রে তোর এইরকম অবস্থা দেখে।
আমি কেন যে আমার বাবা মায়ের দেখা ছেলের সাথে বিয়েটা করলাম না, আমি তার ফল এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। দিদি, আর দুঃখ করে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই সংসারটাকে কিভাবে ঠিক করে করা যায় সেইটা নিয়ে ভাবনা চিন্তা কর। কি আর চিন্তা ভাবনা করব, তুই বল। আমার চিন্তা ভাবনা করার মতো কি আছে? রোজ তোর জামাইবাবু মদ খেয়ে আসছে আর আমাকে মারধর করছে, এটাই আমার দিনের রুটিন হয়ে গেছে। দিদি, তোকে জামাইবাবু মারে মদ খেয়ে এসে? তা তুই পালিয়ে যাসনি কেন? আমি পালিয়ে আর যাব কোথায়? আমি মা বাবার কথা অমান্য করে এই ছেলেটার সাথে বিয়ে করেছি। এখন যদি আমি মায়ের কাছে ফিরে গিয়ে বলি যে আমি সংসার ছেড়ে চলে এসেছি, তখন মা আমাকে ওই বাড়িতে ঠাঁই দেবে? সেসব কথা ছাড় দিদি, সব বাড়িরই এমন অবস্থা। তুই এখনো ওপরওয়ালার কাছ থেকে প্রার্থনা কর যেন এই সংসারটা একটা ভালো সংসারে পরিণত হয়। কিরে দীপক, তুই এ কি করছিস? কেন রে শুভেন্দু, আমি আবার কি করলাম? কি করলি মানে? এত কম মদ কেউ নিয়ে আসে? এই মদটা তো আমি একাই খেয়ে নেব। না রে, এখন এবার কম মদই খেতে হবে। কেন রে, কম মদ খাবি কেন? ভূতের মুখে যে রাম নাম, হ্যাঁ, যে মদ ছাড়া থাকতে পারে না, যে আমাকে মদ খাওয়া শিখিয়েছে, সে এখন বলছে যে মদ কম খাবো? হ্যাঁ দেখ শুভেন্দু, তুই যা বলিস আমাকে বল, আমি এবার থেকে মদ খাওয়া কমিয়ে দেব। কেন রে, হঠাৎ করে তুই মদ খাওয়া কমিয়ে দিবি কেন? বলছি, কেউ কি তোকে কিছু বলেছে? আসলে আমার গিন্নি আমাকে প্রচুর চেঁচামেচি করে, বুঝলি তো, মদ খেয়ে রাতে বাড়িতে ঢুকি বলে। সেই জন্য আমার গিন্নি আমাকে বলেছে যে কম কম মদ খেতে। তুই এখনো তোর গিন্নির কথায় উঠিস আর বসিস? ছি 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 ছি, তো লজ্জা করে না? তুই এত বড় একটা ছেলে আর এখনো তুই তোর বউয়ের কথায় উঠিস আর বসিস? লোকে জানলে তো বলবে যে বউয়ের আঁচল ধরে ঘোরে। সে তুই যা বলবি বল, আর লোকের কথা আমি এত কানে নেব না। আর এই মদটা বেশি খেলে তো আমাদেরই ক্ষতি, তাই না? টিয়ে আর অত তোকে কথা বলতে হবে না, এখন আমাকে খেতে দে। হ্যাঁ হ্যাঁ, খা খা খা, কে বারণ করেছে? তুই খা না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো আমার সামনে। তুমি তুমি আবার মদ খেয়ে এসেছো? তোমাকে আমি আর বলে বলে পারবো না। তোমার যা ইচ্ছা হয় তুমি করে যাও। আমার যা ইচ্ছা আমি করবো। আর তোমাকে তো আমি একদিন বলেছিলাম যে তাড়াতাড়ি বিছানা করে ফেলতে, তুমি কেন আমার কথা শোনোনি? লাগছে, ছাড়ো, প্রচুর লাগছে। কি গো জামাই বাবু, তুমি দিদিকে এইভাবে মারধর কেন করছো? তোমার কি দিদিটার প্রতি এতটুকু মায়া হয় না? মায়া? আবার তো দিদির উপর? তো দিদিকে তো আমি গত 1 বছর ধরে বলে যাচ্ছি তাড়াতাড়ি বিছানা তৈরি করে রাখতে, তো দিদি তো তৈরি করে রাখেনি, সেই জন্যই তো দিদিকে মেরেছি। শুধুমাত্র এই কারণের জন্যই তুমি আমার দিদিকে মারলে? ছি, তোমার লজ্জা করে না? যাও তো যাও, রাতের বেলা চেঁচামেচি করো না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার একটা শান্তিতে ঘুমাতে দাও। দিদি, আমি একই দেখছি, তার মানে তোকে প্রত্যেকদিন এইভাবেই মারধর করে? কি আর করব বল, আমার কপালে যা লেখা ছিল সেটাই হচ্ছে আমার সাথে। চল বোন, তুই অত চিন্তা করিস না, এখন ঘুমাবি চল, অনেক রাত হয়েছে। সত্যি দিদি, তোকে না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে তুই কতটা কষ্ট সহ্য করে এই বাড়িতে বেঁচে আছিস। কই গো, কোথায় গেলে তুমি? বসে বসে রোদ পোহাচ্ছ? যাও না, বাজারে যাও, গিয়ে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে এসো। ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো কেন? বাড়ি থেকে কিছু নেই, সেসব দিয়ে রান্না করো, আমি খেয়ে নেব। আর আজকে আমাদের গ্রামেতে মেলা, আজকে মদ খেতেই হবে, বেশি পয়সা খরচ করলে হবে না। বাড়িতে তোমার শালি এসেছে, সেটা কি তুমি খোঁজ নিয়েছো? শালি এসেছে মানে? আমি তো আজকে সকালেই ঘুম থেকে উঠলাম, সকাল থেকেই তো উঠানে বসে আছি, কই আমার শালি তো আসেনি। তোমার শালি কালকে রাত্রে এসেছে আমাদের বাড়িতে, আর তুমি মদ খেয়ে এসে সেই সব কিছুই ভুলে গেছো। যাও তো যাও, আর তাড়াতাড়ি গিয়ে কিছু একটা নিয়ে এসো। কি আনবো বলো তো গিন্নি?
আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই, ভালো মন্দ নিয়ে আসবো। ও, মদ খাওয়ার বেলায় টাকা বেরিয়ে যায়, আর এখন আমার বোন এসেছে তার জন্য কোনো টাকা বেরোবে না। বাহ, খুব ভালো। গিন্নি, তুমি এবার বেশি বকছো, বেশি বকলে কিন্তু বাড়ি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দাও না, দাও না, দাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও বাড়ি থেকে, আমি বেঁচে যাই। আমি চললাম বাজারের দিকে, দেখি কি পাওয়া যায়। হ্যাঁ যাও, ভালো মন্দ কিছু নিয়ে আসো, আর মাছ নিয়ে আসবে না তুমি। আমি এখন থেকেই বলে দিচ্ছি, তুমি হয় মুরগির মাংস নইলে খাসির মাংস নিয়ে আসবে। কত টাকা আমার কাছে নেই, আমি বাজারে গিয়ে দেখবো যে এই যে জিনিসটা সস্তায় পাবো আমি সেটাই নিয়ে আসবো। তাতে মাংসই পাই আর মাছই পাই, আমি সেটাই নিয়ে আসবো। ঠিক আছে, তুমি এখন বাজারে যাও আপাতত। আসুন আসুন, আমার দোকানে আসুন আর তাজা তাজা মাছ নিয়ে যান। আসুন 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 না। কিরে অতনু, কেমন আছিস? অনেকদিন পর বাজারে এলাম। আমি আবার কেমন থাকবো, আমি ভালোই আছি। তা তুমি কেমন আছো গো? তুমি তো গত 1 মাস পর মনে হয় এ বাজারে এলে, আর নইলে তো তোমার গিন্নি আসে। আজকে আবার আমার শালি এসেছে, আর সেই জন্যই এলাম বাজারে। আমি নিজের হাতে বাজার করে নিয়ে গিয়ে গিন্নিকে দেব, আর গিন্নি আমার শালিকে রান্না করে খাওয়াবে। তা কি দেবো? একটা বড় ইলিশ মাছ দেখে দেবো নাকি? হ্যাঁ, তোমার শালি দেখলি একদম খুশি হয়ে যাবে। না না, ইলিশ মাছ দিতে হবে না, আর তোর ইলিশ মাছে প্রচুর দাম। তা তুই কাতলা মাছ কত করে দিচ্ছিস? কাতলা মাছ 20 টাকা কিলো দিচ্ছি। বাপ রে, কাতলা মাছের দামও এত বেড়ে গেছে? তা দিন দিন সব কিছুর দাম বাড়ছে, আর এইগুলোর দাম বাড়বে না? তা তুমি কি নেবে বলো তো? তুই আর কাজ কর, তোর কাছে এই যে কটা পুঁটি মাছ পড়ে আছে ওগুলো কি আমাকে দিয়ে দে। ওই পুঁটি মাছগুলো দিয়েই ঝোল রান্না করে আমি আমার শালিকে খাওয়াবো। সত্যি শুভেন্দুদা, তুমি পারো বটে। তোমার মদ খাবার পয়সা আছে, আর তুমি শালিকে পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেবে? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? এই অতনু, বেশি কথা বলিস না, মুখ বুঝে থাকবি, জুতো করে মারবো শালা। ঠিক আছে শুভেন্দুদা, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তোমার 10 টাকা হয়েছে মাছগুলো। না না, 10 টাকা নয়, আমি 10 টাকা দেবো না। এই 5 টাকা ধর, এনে ধর, আমি এখন যাচ্ছি। ঠিক আছে, 5 টাকাই দাও, কি আর করা যাবে। তোমাকে তো বললেও আর তুমি দেবে না। যাও যাও, তুমি 5 টাকা দিয়েই যাও। মালতী, ওই মালতী, তুই কিছু মনে করিসনি তো? কি আবার মনে করব দিদি? না, আসলে তো দিদি তোকে ভালোভাবে খাওয়াতে পারলো না, এই পুঁটি মাছের ঝোল দিয়ে তোকে ভাত খাওয়ালো, সেজন্যই বলছি। তাতে কি আছে, তোদের এই অভাবের সংসারে আমি তোদেরকে কিভাবে বলি যে আমি বড় বড় মাছ খাবো, মাংস খাবো? হ্যাঁ, সেটা তো তুই ঠিক কথাই বলেছিস। তবুও তুই তো আসিস বছরে প্রায় 2 দিন, তাও আমি তোকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াতে পারলাম না। সেই সব কথা ছাড় দিদি, তোদের এখানে তো আজকে মেলা বসবে, চল আমরা দুজনে মিলে গিয়ে দেখে আসি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, চল আমরা 2 বোনে গিয়ে দেখে আসি। কিন্তু আমার কাছে তো টাকা নেই, সেখানে গিয়ে আমরা কি খাবো? তোকে একটা পাঁপড় পর্যন্ত আমি কিনে দিতে পারবো না। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা কাজে লাগালে আমাদের মেলা ঘোরাও হবে, তার সাথে সাথে আমাদের টাকাও ইনকাম হবে। সেটা কিভাবে রে বোন? দিদি, আজকে তুই আর আমি মিলে মেলাতে যাব, গিয়ে সেখানে জিলিপি বিক্রি করব, আর লোকে সেটা কিনবে, তাহলে সেখান থেকে আমাদের ইনকাম হবে, আর তার সঙ্গেই আমরা মেলাটাও ঘুরে ফেলতে পারবো। তাই তো রে, বুদ্ধিটা মন্দ নয়। তোর জামাইবাবু তো আমার শখ আহ্লাদ কিছুই মেটায় না। চল আমরা এই জিলিপি বিক্রি করে আমি আমার নিজের শখ আহ্লাদ নিজেই পূরণ করব। হ্যাঁ দিদি, চল তাহলে, আর বেশি দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি সবকিছু বিক্রি করে বাড়িতে চলে আসতে পারবো। তবে একটা সমস্যা, তোর জামাইবাবু যদি দেখে ফেলে যে আমরা জিলিপি বিক্রি করছি, তাহলে আমাদের আর রক্ষে নেই। দিদি, সে নিয়েও অত চিন্তা করতে হবে না, আমরা চাদর চাপা দিয়ে জিলিপি বিক্রি করব, তাহলে কেউই আমাদের চিনতে পারবে না। ঠিক আছে চল, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর গরম গরম ও রসালো জিলিপি নিয়ে যান। আসুন আসুন, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন,
যে পাবে না সেই আফসোস করবে, আর যেই খাবে বারবার খেতে ইচ্ছে করবে। তাড়াতাড়ি আসুন আর জিলিপি খেয়ে যান। আরে এখানে তোরা জিলিপি বিক্রি করছিস, আর তোরা মুখ চাপা দিয়ে বিক্রি করছিস কেন? আমরা এইভাবেই বিক্রি করছি। তা তুমি কত জিলিপি নেবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমাকে 10 টাকার মতো জিলিপি দে। এই নাও তোমার জিলিপি, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। বাহ, এই জিলিপির খুব স্বাদ তো। এইরকম জিলিপি এর আগে আমি কখনো খাইনি। সত্যি তোরা এই জিলিপিটা খুব অসাধারণ বানিয়েছিস কিন্তু। ধন্যবাদ কাকিমা। আবার আসবে কাকিমা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, কেন আসবো না। তোরা এখানে কি বিক্রি করছিস? কেন দেখতে পাচ্ছ না, আমরা এখানে জিলিপি বিক্রি করছি। তাই জিলিপি দিয়ে মদ খাওয়া যাবে তো? হ্যাঁ, কেন খাওয়া যাবে না? খেতে পারলেই খাওয়া যাবে। ঠিক আছে দে, তাহলে আমাকে 20 টাকার জিলিপি, আর যদি খেতে খারাপ লাগে তাহলে আমি 20 টাকা এসে আবার নিয়ে যাব। আর তোরা জিলিপি বিক্রি করছিস মুখে চাপা দিয়ে বিক্রি করছিস কেন? আমাদের ইচ্ছা হয়েছে তাই আমরা মুখে চাপা দিয়ে জিলিপি বিক্রি করছি। এই নাও ধরো তোমার জিলিপি, আর যাও। বাহ শুভেন্দু, তুই আজকে খুব সুন্দর মদ খাওয়ার চাটনি এসেছিস। হ্যাঁ, জিলিপি দিয়ে মাল খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ বেশ ভালো তো লাগছে, তবে এরকম সুস্বাদু জিলিপি আমার গিন্নি রান্না করতো, কিন্তু আমি যার কাছ থেকে কিনেছি সেখানে তো আমার গিন্নি ছিল না। কেন রে শুভেন্দু, তোর গিন্নি ভালো জিলিপি রান্না করতে পারে বলে তুই কি আমাকে শোনাচ্ছিস? না না, আমি সত্যি বলছি, এও সুস্বাদু জিলিপি আমার গিন্নি ছাড়া কেউই রান্না করতে পারে না। আর তাছাড়া আমি যখন জিলিপি কিনতে গেছিলাম তখন সেখানে দুজন মেয়ে ছিল, আর তারা দুজনেই চাদর চাপা দিয়ে জিলিপি বিক্রি করছিল, তাই একটু সন্দেহ হচ্ছে। সেটা তো আমি বলতে পারবো না যে তোর গিন্নি কেমন জিলিপি রান্না করে। খা তো খা, এমন মদ খা। না না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে জিলিপি কে রান্না করেছে, আর ওরা দুজন মেয়ে কারা ছিল। তাহলে তুই একটা কাজ কর, তাড়াতাড়ি মদ খেয়ে নে। মদ খেয়ে বাড়িতে ফিরে যা, বাড়িতে গিয়ে দেখ তোর গিন্নি আর তোর শালি বাড়িতে আছে কিনা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, গিয়ে দেখি হ্যাঁ গিন্নি আর শালি বাড়িতে আছে কিনা। যদি থাকে তাহলে হয়তো সেটা আমার মনের ভুল, আর যদি না থাকে তাহলে সেটা সন্দেহটা ঠিক। ঠিক আছে শুভেন্দু, তাহলে তুই বাড়ি থেকে যা, আর আমি এই বাদ বাকি মালটা খেয়ে বাড়িতে চলে যাই। ঠিক আছে তুই খেয়ে নিস, চললাম। তোর সাথে আবার কালকে কথা হবে, ঠিক আছে? তাহলে আমার সন্দেহটা ঠিকই ছিল, ওরা দুজনেই তার মানে জিলিপি বিক্রি করছিল। আর তাই তো বলি, যেরকম সুস্বাদু আমার গিন্নি ছাড়া জিলিপি তো আর কেউই বানাতে পারে না। আজকে আসুক, ওরা দেখাবো ওদেরকে মজা। আরে কি হয়েছে গো, আজকে কোন দিকে সূর্য উঠেছে? আজকে দেখছি তুমি কম করে মদ খেয়ে এসেছো, তা কিছু হয়েছে নাকি? কি হয়েছে আর কি না হয়েছে সেটা আমি তোকে এখন দেখাচ্ছি, দাঁড়া। তখন বল তুই কোথায় গেছিলিস? আমি তো মেলা ঘুরতে গিয়েছিলাম, আর এখনই তো ঘুরে ফিরে এলাম। আর তুমি আমাকে এরকম চুলের মুঠি ধরে আছো কেন? তুমি কি আবার আমাকে মারবে নাকি? সত্যি করে বল, আমি এখনো বলছি, ভালোই ভালো সত্যি কথা বলে দে, আমি ছেড়ে দেব। আমি সত্যি কথাই বলছি, আমি মেলায় গিয়েছিলাম ঘুরতে। তুই মেলায় ঘুরতে গেছিলিস নাকি মেলাতে জিলিপি বিক্রি করতে গেছিলিস? হ্যাঁ, আমি জিলিপি বিক্রি করতে গিয়েছিলাম, তাতে তোমার কি? তুমি তো আমার কোনোদিনই সকাল্লাদ পূরণ করতে পারোনি। সেই জন্যই আমি নিজে থেকেই সেখানে গিয়ে জিলিপি বিক্রি করেছি, যাতে দুটো পয়সা ইনকাম হয়। তোকে তো আমি বলেছিলাম কোথাও যাবি না, তুই বাড়িতে বসে থাকবি, তাও আমার কথা শুনিসনি, তাই তো? দেখ এবার মজা। লাগছে গো, ছাড়ো। আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। তোকে বাড়ি ছেড়ে যেতে তো দিলে, তারপর তুই পালিয়ে যাবি? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এই, আর যাবি তাহলে কোনো মেলাতে জিলিপি বিক্রি করতে? বল বল। না গো, আমি আর যাব না কোনো মেলাতে বিক্রি করতে। কথাটা যেন মনে থাকে। কি হলো রে মা, তুই তো বললি
বেশ কয়েকদিন থেকে তারপরে বাড়ি ফিরবো। তা একদিন কাটাতে না কাটাতেই তুই বাড়িতে চলে এলি কি করতে? মা, আমি নিজেকে সহ্য করতে পারছি না। জামাইবাবু আমার সামনেই দিদিকে জোরে জোরে মারছে। আমি সেই সব কিছু সহ্য করতে না পেরেই বাড়িতে চলে এসেছি। কি? আমার জামাইয়ের এত আস্পর্ধা আমার মেয়েটাকে মারে? মা, শুধু আজ বলে নয়, তোমার জামাই আমার দিদিকে দিনের পর দিন মারে। আর দিদি পালিয়ে গিয়ে বিয়ে করেছে বলে দিদি তোমাকে এই সমস্ত কথা কিছুই বলেনি। আমি তো জানতাম যে আমার মেয়ে খুবই ভালো আছে পালিয়ে গিয়ে বিয়ে করে, কিন্তু তুই আজ বললি বলে আমি বুঝতে পারলাম আমার জামাইকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে তুমি শিক্ষা দেবে? সে তো দিন রাত ঘুরে বেড়ায়, মদ খায়, আর মদ খেয়ে বাড়িতে এসে দিদিকে মারতে থাকে। মদ খেতে যায় না, ওকে ভূত সেজে ভয় দেখাতে হবে, তাহলেই সে ভয় পাবে আর তোর দিদিকেও মারবে না। তা এটা কিভাবে সম্ভব? তুই ভূত সাজবি আর ভূত সেজে তোর জামাইবাবু যেখানে বসে মদ খায় সেখানে লুকিয়ে থাকবি, আর সে যখনই আসবে তখনই তাকে ভয় দেখাবি আর তাকে এই সমস্ত কথা বলবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এইভাবে করলে আশা করছি সে ভয় পাবে। ঠিক আছে, তুই আজকেই যাবি আর আজকে গিয়েই তোর জামাইবাবুকে ভয় দেখাবি। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু গে কি নেশা হয়। ইয়া ইয়া ডিজে শুভেন্দু ইয়া। কি আমাকে ডাকছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি আমাকে ডাকছে? সামনে এসো, সামনে এসো। ওপরে দেখ রে মাতাল, আমি ভূত। তুই তোর গিন্নিকে মারধর কেন করিস মদ খেয়ে? ভূত ভূত, আমি গিন্নিকে কখনো মারধর করি না। ওরে বাবা, আমার মিথ্যা কথা বলছিস? আমি সব জানি। তুই তোর গিন্নিকে কতটা কষ্ট দিস। রোজ গিয়ে তুই তোর গিন্নিকে মারধর করিস। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে। না না মামা, ক্ষমা করুন। আমি আর এরকম কাজ কখনো করবো না। আমি গিন্নিকে সবসময় সম্মান দিয়ে চলবো। আমিও মাল কাজ ছেড়ে দেবো। ঠিক আছে, তোকে আমি আর একটাই সুযোগ দিলাম। এটাও যদি তুই ভঙ্গ করিস তাহলে তোকে আমি আমার দেশে নিয়ে চলে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমার গিন্নির কাছে ক্ষমা চাইতে। ওরে বাবা, হ্যাঁ, তুই এক্ষুনি যা, তোর গিন্নির কাছে গিয়ে ক্ষমা চা। আর তুই যে সমস্ত খারাপ কাজগুলো করেছিস তার প্রায়শ্চিত্ত করবি। তুই তোর গিন্নির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100টা উঠবস করবি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ওরে বাবা, গিন্নি গিন্নি, তুমি কোথায় গেলে? তুমি তাড়াতাড়ি এসো। কি হয়েছে গো? তুমি তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? আর ছুটতে ছুটতে তুমি বাড়িতে ফিরে এলে যে? গিন্নি, আমি অনেক বড় ভুল করেছি গিন্নি। আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে গো তোমার? তুমি তো কখনো আমার থেকে ক্ষমা চাও না। আজ হঠাৎ তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো কি করতে? গিন্নি জানো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি বলে ভূত এসেছিল আমাকে তার দেশে নিয়ে চলে যাওয়ার জন্য। আর ভূত আমাকে একটাই সুযোগ দিয়েছে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তোমার কাছে 100টা উঠবোস করবার জন্য। আরে না না, তোমাকে উঠবোস করতে হবে না। না গিন্নি, আমাকে উঠবোস করতেই হবে। আমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তুমি কি শুরু করলে বলো তো? তুমি কোথায় কাকে দেখে এসেছো আর কি সব বলছো? না গিন্নি, আমি সব ঠিকঠাকই দেখছি। আর আজকে থেকে তোমায় কথা দিলাম আমি আর কখনো মদ শুয়ে দেখবো না।
এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।